বিপ্লব কুমার সরকার নানা সময় নানান কাণ্ড কর্মকর্তা তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই খোঁজ মিলছে না অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেশের সব পুলিশ কর্মকর্তাদের কাজে যোগ দেননি তিনি। আওয়ামী লীগ সরকারের নানা পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন সময়ে কাজ করেছেন তার বিরুদ্ধে। তবে এবার আলোচিত এই পুলিশ কর্মকর্তার নতুন খবর জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে চোরাচালানকারীদের সহায়তায় অবৈধ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশ ওসিকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আবু সাইদ চৌধুরী। হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ৫১ রংপুর ব্যাটালিয়নের আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর হামলার ঘটনায় দুপুরে রাজধানী শেরেবাংলানগর থানায় মামলা দায়ের করেন তিনি। মামলা বিভাগের বিপ্লব কুমার সরকার। অবশ্য এরপর দুজনের খুব একটা বেগ পেতে হয়নি পদোন্নতি ও লোভ। ঘটনার প্রায় ১৩ বছর পর মামলা করলেন ভুক্তভোগী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নিয়ে নিজেই বাদী হয়ে মামলাটি করেন শেরেবাংলানগর থানায়। এজাহারে উল্লেখ করেন অভিযুক্ত দুই কর্মকর্তা আমাকে লাঠি পিটা করে মাথা আঘাত করেছে এবং একটু পিছনে যান, আমি একটু দেখাই, এবং লাঠির আঘাতে দেখুন বাম কিডনি অচল হয়ে গেছে। সেটা আমেরিকা সিঙ্গাপুরের চিকিৎসা করেন। ভিপিজিএস হয়ে এই পর্যন্ত এসেছি, 5 বার এমপি হয়েছি, বিরোধী দলের চিফ। নির্মম আঘাত, নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছি করলেন তারও ব্যাখ্যা দেন জয়নুল আবদিন ফারুক। আমার বন্ধু আশরাফুদ্দিন নিজান একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই শেরেবাংলানগরে। তখনকার পুলিশ কর্মকর্তা মামলা কোর্টে করা হয়েছে। সেই মামলা তদন্ত হয়ে 3 দিনের মাথায় আমার বিরুদ্ধে পুলিশ বাদী